आज श्रावण मासेर प्रथम सोमवार। हर हर महादेव। ओं नमः शिवाय, ओं नमः शिवाय, ओं नमः शिवाय। तो उपवासेर पर आज आमी कि खेलाम सेई रेसिपिटाई शेयर करब। तो प्रथमेई एकटा पात्रेर मध्य निये निচ্ছি 1 কাপ साबुदाना। आमी छोटो दानार साबुटा निয়েছি, आपनारा चाइले बड़ो दानार साबुटाও निते पारेन। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার সাবুদানাটাকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে 2 বার জল পাল্টে ধুয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। ততক্ষণ এই দিকে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কুমড়ো কুচি, গাজর কুচি, সবই ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চির মতো আদা গ্রেট করা। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা তেল, ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর দিচ্ছি 1/2 চামচ আদা গ্রেট করা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে ওতে দিচ্ছি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচিটা প্রথমে দিলাম, কারণ এই দুটি সবজি ভাজা হতে একটু সময় লাগে। তো গাজর ও ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে দিচ্ছি বাকি যে সবজিগুলি কুচিয়ে রেখেছিলাম, যেমন কুমড়ো ও টমেটো কুচি, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। তো কুমড়ো আর টমেটো তো ভাজা হতে আর বেশি সময় লাগে না, আর তাছাড়া সবজিগুলোকে খুব একটা বেশি ভাজবো না, জাস্ট সবজিগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, কারণ আজ আমি বানাচ্ছি সাবুর মোমো। তাই মোমোগুলি যখন স্টিম হবে তখন সবজিগুলি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি পাশেই অল্প একটু ছানা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর বিশেষ কিছু দিচ্ছি না। যা একটা জিনিস তো ভুলেই গেছি, ভেবেছিলাম এই সাবুর মোমোগুলি যখন পরিবেশন করব তখন মোমোগুলির ওপরে একটু চিনে বাদাম ভাজা কুচি দেব, আর বাদাম তো ভাজতেই ভুলে গেছি। তো সবজিগুলি হালকা করে ভেজে কড়া থেকে নামিয়ে রেখে কড়াটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে অল্প একটু সাদা তেল গরম করে নিয়ে একটু চিনে বাদাম ভেজে নিচ্ছি। তো আমি তো ভুলে গেছিলাম, আপনারা মনে করে সবজিগুলি ভাজার আগে চিনে বাদাম একটু ভেজে তারপরে সবজিগুলো ভাজবেন। তো বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে। আর এই দিকে 1 ঘন্টা পর দেখুন সাবুদানাগুলিও বেশ ভালোভাবে ভিজে গেছে, আর সাবুদানাগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে গেছে, আর জলটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছে। এবার দিচ্ছি 1 চামচ জিরে। তো কাঁচা গোটা জিরেকে হামানদিস্তিতে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু গ্রেট করা আদা, আর দিচ্ছি সৌন্দক লবণ স্বাদ অনুযায়ী। আর রেসিপিটা যেহেতু উপবাসের দিনের জন্য বানাচ্ছি তাই সৌন্দক লবণ দিলাম। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, হাত দিয়ে বেশ ডলে ডলে মথে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে, আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। আর এতে কিন্তু কোনো রকম জল দিইনি, হাত দিয়ে ডলে ডলে মাখতে মাখতেই দেখবেন এই রকম একটা ডোয়ের মতো হয়ে যাবে। এবার সাবুর এই ডো থেকে ছোট ছোট বলের মতো নিয়ে তার মাঝখানটায় এইভাবে একটু গর্ত করে নেব, ঠিক একটা বাটির মতো করে। এবার ওই যে সবজি ছানা দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে 1 চামচ করে পুর নিয়ে দিয়ে দেব। তারপর এইভাবে চারপাশ থেকে সাবুদানার ডোয়ের অংশ নিয়ে টেনে টেনে মুখটা বন্ধ করে দেব। তারপর গোল করে একটা পাত্রে রেখে দেব। তো প্রথমে এই পাত্রটায় রাখবো ভেবেছিলাম, তারপর ভাবলাম সাবু তো আঠালো টাইপের ও নরম, তাই সব হয়ে যাওয়ার পর যদি তুলতে অসুবিধা হয়, তাই একেবারে যে ছিদ্রযুক্ত পাত্রটিতে মোমোগুলি স্টিম করব সেই ছিদ্রযুক্ত পাত্রের ওপরে একটা বাটার পেপার দিয়ে তার ওপরে এই সাবু মাখাগুলি এক এক করে রেখে দিচ্ছি।
তো আরও একরকমভাবে সাবুর মোমো তৈরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে পুর দেওয়ার পর যদি চারপাশ থেকে টেনে টেনে সাবুর ডোয়ের অংশ আনতে অসুবিধা হয়, তাহলে এই পুরের ওপরে আর একটু এইভাবে সাবুর প্রলেপ দিয়ে দেবেন। তাহলে দেখবেন আরও সহজেই এই সাবুর মোমোগুলি বানানো হয়ে যাবে। তো একে একে সব সাবুর মোমোই বানানো হয়ে গেছে। এবার কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। আর একটা স্ট্যান্ড দিয়েছি, আর একটা লেবুর টুকরো দিলাম যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়। এবার সাবধানে যে ছিদ্রযুক্ত পাত্রটাতে মোমোগুলি রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট স্টিম করে নেব। তো 10 মিনিট পর দেখুন সাবুর মোমোগুলি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো মোমোগুলি একটু ঠান্ডা হোক, ততক্ষণ যে চিনে বাদামগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি একটা হামানদিস্তিতে একটু আধ ভাঙা করে নিয়েছি। আর মোমো খেতে তো স্যুপ লাগে, তাই না? তবে আমি আজকে স্যুপের বদলে একটা টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাটিতে প্রথমেই লেবুর রস নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু চিনির গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সৌন্ধক লবণ। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি আমাদের টকঝাল মিষ্টি চাটনি। তো ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে তো আমি একটা বাটার পেপার দিয়ে তার উপরে মোমোগুলো বানিয়েছি। আর আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে একটু সাদা তেল ব্রাশ করে তার উপরে মোমোগুলো স্টিম করে নেবেন। তো এই দিকে মোমোগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তার ওপরে আমি এই যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে দিচ্ছি। তো সাবুর এই মোমো বানাতে সাবু গুঁড়ো করার কোনো ঝামেলা নেই। যে কোনো ব্রত উপবাসের দিন বা একাদশীর দিন ঝটপট বানিয়ে খেতে পারেন। আর শেষে এই চাটনিটা দিলে যা খেতে লাগে না, অপূর্ব অপূর্ব। আমি এই ভিডিওটা এখন এডিট করছি, তাও আমার জিভে জল চলে আসছে। আর শেষে এই রকম একটু চিনেবাদাম কুচি দিলে তো কোনো কথাই নেই, পুরোই জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো অনেকের হয়তো মনে হতেই পারে যে সাবুরও আবার মোমো। তো যাই হোক, এবার একটা খেয়ে দেখা যাক। আমি তো এর স্বাদটা মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা যে কোনো একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।